হয়েছিল। ওই জলসায় গভীর রাতে নয়, ঠিক কোরআনে কারিমের সম্মানের পরে, পাগড়ি প্রদানের পরেই যে সমস্ত বান্দারা শুধুমাত্র কোরআনের দিকে তাকিয়ে আমি আল্লাহ আমার সন্তুষ্টি লাভের জন্য তারা যে বসে ছিল, তাদের ওই সময়ের ফুটেজ ক্যামেরাটা বার করো। ফারিস্তারা বার করবেন, আর বার করার পরে আপনাদের সোনার চাঁদ মুখগুলো আপনার আকাশের নক্ষত্রের মতো নয়, আকাশের চন্দ্রের মতো আপনাদের সোনার চাঁদ মুখগুলো ঝলমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলাই করে আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। এর থেকে বড় খুশখবরি আর কি হতে পারে? ও ভাই, আপনারা যারা এসেছেন আপনারা বলুন, অনেক রাত তো অনেক জায়গায় কাটিয়েছেন, মদের আড্ডায় কাটিয়েছেন, জুয়ার আড্ডায় কাটিয়েছেন, গাজন গানের আড্ডায় কাটিয়েছেন, ফাংশনের আড্ডায় কাটিয়েছেন, বিভিন্ন রাত বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। কিন্তু কেউ একজন উঠে আজকের এই মজমাতে বলতে পারবেন যে হুজুর, ওই যে রাতগুলো আমরা জেগেছিলাম, কাটিয়েছিলাম, ও রাতটা হলো আমার জীবনের পরিবর্তনের রাত ছিল, ওই রাতটা আমার জীবনের সেরা রাত ছিল, ওই রাতটা আমার জীবনের আল্লাহ তাবারক তাআলার রাজি খুশির লাভ ছিল, ওই রাতটা আমার বডিটা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার রাত ছিল? কেউ বলতে পারবেন? একজন পারবেন না। কিন্তু আমি আজকের আপনাদের সামনে আল্লাহ তাবারক তাআলার কসম খেয়ে বলছি, খোদার কসম, আল্লাহ তাবারক তাআলা আজকের এই আপনাদের বসাটাকে যদি কবুল করে নেন, এই বসার ওসিলাই করে আল্লাহ তাবারক তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনার বডিটা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক পারেন কি পারেন না? পারেন। সেহেতু আপনারা যারা এসেছেন আল্লাহ তাবারক তাআলার কাছে অতি প্রিয়। তবে আজকের সৌভাগ্যের কথা হলো যে আপনাদের এই মাদ্রাসা থেকে একজন হাফেজে কোরআন আমাদের সামনে, তার মাথায় তাজ পরানো হলো। আর তার সাথে সাথে আমার হযরত বললেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি সাহেব বললেন, কাল কিয়ামতের দিনে ওই সন্তানের বাপের মাথায় তাজ পরানো হবে। ঠিক না ভুল? এই কোরআন হেফাজত করার দায়িত্ব গোটা পৃথিবীর কোন মানুষের নয়। হেফাজত কাদের করবেন? আল্লাহ তাবারক তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারাই কোরআনে কারীমকে হেফাজত করবেন। এবং সেই সাথে আরো একটা জিনিস শুনে রাখুন, কোরআনের বিরোধিতা করার জন্য আজকের বর্তমান পরিস্থিতির নিরিখেই আমাদেরকে ভাবতে হবে যে কোরআন গোটা বিশ্বের কাছে একটা নজির ছড়িয়েছে, সেই কোরআনকে আপনার পৃথিবীর বুক থেকে নির্মূল করার জন্য চক্রান্ত চলছে। চলছে কি চলছে না? চক্রান্ত চলছে। সেই চক্রান্ত থেকে আল্লাহ তাবারক তাআলা কোরআন আজও রেখেছেন, আর কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে ইনশাআল্লাহ। যদি না থাকতো, আপনারা জানেন কিছুদিন আগে হাইকোর্টে মামলা হয়েছে, 26টা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে বলেছে, কি বলে নাই? 26টা আয়াত বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যে কোরআনকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, ওই কোরআনকে যদি কেউ অবশ্রদ্ধা করে, ওই কোরআনকে যদি কেউ অপমাননা করে, ওই কোরআনকে যদি কেউ নির্মূল করতে চায়, তবে তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের দ্বারাই, আমি আল্লাহ কোন পৃথিবীর কোন বান্দার দ্বারাই আমি কোরআনটাকে হেফাজত করব না, বরং কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহই নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নিয়েছে গো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আর আমরা দুনিয়া থেকে কোরআন যে আদেশ আছে, কোরআনের যে নীতি আছে, যে সিস্টেম আছে,
সেই সিস্টেমকে ফলো করছি না। অতএব গায়ের মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদে, কাওড়া, মুচি, বাগদি, ইতর মেতর যত জাতের মানুষ আছে, তারা যে অনুসারিত ধর্মগ্রহ পালন করছে, আমরা সেই অনুসারী করছি। বড় আফসোস, এটা আমাদের ভাবতে হবে। আজকের মজমায় এই এলাকার মানুষ যদি পরিপূর্ণ আসতো, তাহলে জেনে রাখবেন এই রকম মাদ্রাসার ময়দান আরো গোটা দুয়েক দিতে হতো। ঠিক না ভুল? আরো গোটা দুয়েক দিতে হতো। আমি একটু আগে যখন আসছিলাম, আপনারা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, একটুখানি গিয়ে গোলবেড়ের হাটের কাছে গিয়ে দেখে আসুন। ওখানে হরিনাম হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না গো? আমি মিথ্যা কথা বলছি? ওখানে হরিনাম হচ্ছে। ওই হরিনামে গিয়ে দেখে আসুন। আপনাদের এই মজমাত থেকে অনেক বেশি লোক সেখানে বসে আছে। ও ভাই, আছে কি নেই? প্রমাণ নেবেন? চলে যান, একটু দেখে আসুন। এই মুহূর্তে এত গভীর রাতে আপনি একটু গিয়ে দেখে আসুন, এর থেকে বেশি লোক সেখানে বসে আছে। তারা কেন? তারা জানে যেটা হলো আমাদের পুণ্যের রাত, এটা হলো পাপ মোচনের রাত, এজন্য করে তারা বসে আছে। অথচ গিয়ে দেখুন একটাই প্রবাদ বাক্য সেখানে গাওয়া হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 দিনের গান যেখানে চলে, প্রথম রাতে এটা ছাড়া অন্য কোনো গান চলে না। তারপরে কীর্তন অনেক কিছু হয়, কিন্তু প্রথম রাতের বাক্য হলো এটাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিভিন্ন চলে বলে কলে কৌশলে তারা এটা পরিচর্যা করছে, আর এরা বসে বসে শুনছে। এরা মনে মনে করছে যে এটাই হলো আমাদের পুণ্যের রাত, পাপ মোচনের রাত। এজন্য করে তারা চেতক পাখির মতো ওদের সাধু বলি, সন্ন্যাসী বলি, প্রভ বলি যারা গানটা গাইছে, তাদের দিকে লক্ষ্য করে তাকিয়ে রয়েছেন। ঠিক না ভুল? আর মুসলমান, এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহ তাবারক তাআলার কথা হবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কীয় কথা হবে, ইসলামের ইতিহাস সে বিষয় হোক, বেদ, বাইবেল, মহাভারত, গীতা, ঋক পুরাণ, কল্কি পুরাণ, রামায়ণ, শামসারা, অথর্ববেদ, যজুর্বেদ, যাই বলি না কেন, এখানে যে সমস্ত কথাগুলো রাখা হবে, সেটা প্রত্যেকটি কথা মুসলমানদের ঈমানকে তাজা করার জন্য হবে। হবে কি হবে না? কিন্তু মুসলমান এ সমাজে বসতে চায় না। এখন গিয়ে আপনি দেখুন, আপনাদের ইটের রাস্তা গিয়ে একটুখানি লক্ষ্য করে আসুন, কিংবা আপনাদের পিছন দিকে ঢালাই রাস্তায় যান, গিয়ে দেখবেন আমার নওজোয়ান ভাইরা তারা কি করছে। 6 ইঞ্চি একটা মোবাইল নিয়ে পাবজি খেলছে, আর না হলে কি ফ্রি ফায়ার খেলছে। খেলছে কি খেলছে না? এখন কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ। বলে হুজুর এখন ওই সমস্ত চলবে না, এখন চলবে কি ফ্রি ফায়ার, এখন চলবে কি পাবজি, এখন চলবে কি। বাজারে এখন যদি মনে হরি দোকান বন্ধ থাকে তো ভালো, আর না হলে একটু কিনে গিয়ে দেখো পরিস্থিতিটা কি হচ্ছে। এখানে কি হয় ততটা জানি না, কিন্তু অন্যান্য জায়গা তো যাই, সেখানের পরিস্থিতি দেখে বড় আফসোস হয় যে মুসলমান আজকের কোন জায়গায় পৌঁছেছে। আপনাদের এই মাদ্রাসা ছোট মাদ্রাসা ভাববেন না। এই ছোট ছোট মাদ্রাসাগুলো যদি না থাকতো, দারুল উলুম দেওবন্দের কোনো সম্মান থাকতো না। ঠিক না ভুল? এই ছোট ছোট মাদ্রাসার ওসিলাই করে আজকের এই ভারতবর্ষের বৃহত্তম প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ আজকের সুনাম অর্জন করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন গোটা পৃথিবীর বুকে যতগুলি প্রতিষ্ঠান আছে, তার মধ্যে 1 নম্বরে সুনাম বা বড়র দিক দিয়ে যদি মনে করেন, মিশরের জামে আজহার। এই জামে আজহার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বিশ্বের রেকর্ড আছে, কিন্তু গোটা বিশ্ব ওই জামে আজহারের ফতোয়ায় চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ফতোয়ায় চলে? দারুল উলুম দেওবন্দের ফতোয়া চলে। এই জন্য করে আমাদের মুসলমানদের কাছে পৃথিবীর বৃহত্তম প্রতিষ্ঠান যদি থাকতে হয়, সেটা হলো দারুল উলুম দেওবন্দ। কিন্তু জেনে রাখবেন, আজকের সেই কোরআনের যারা রিসার্চকারী, তারা আজকের ভাবতে বা বলতে বাধ্য হয়েছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন কোটি কোটি সহস্র কোটি মাইল দূরে। তখন যারা রিসার্চ